হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আজকের প্রভাতে প্রভুর আশীর্বাদে, প্রভুর করুণাতে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতৃ পাদুর তোমার চরণে তোমার দাস আমি প্রার্থনা করছি উপভোগ। যারা রোজ রুটিন অনুসারে পিতা তারা আশীর্বাদে বাক্য, আশীর্বাদে বার্তা তারা শুনছে উপভোগ। তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে গর্মে যাবেন মধ্যে কাতের মধ্যে পিতা তাদের জন্য প্রার্থনা তার ব্রাশ কভার করতে তাদেরকে পিতা সর্বদা তুমি স্বর্গদূত দেখে রেখে দেবো। পিতা হার ভাইরাস, হার ইনফেকশন আমি ক্যান্সেল করেছি পিতা সর্বদা পিতা প্রত্যেকটা সন্তানকে তুমি সুরক্ষিত রাখবে। 2026 সাল আছে পিতা তারা যে পজিটিভের বাক্য শুনছে ভুগো পিতা সর্বদাই তুমি আশীর্বাদে পরিণত করবে ভুগো। মতিলিখিত সুষমাতা তার সাথে যাচ্ছ করে দেবে, অনশন করবে, তার আঘাত করো তোমাদের খুঁজে পিতা তোমার চাহাত করছে পিতা প্রত্যেকটা সন্তানকে পিতা মহাম আশীর্বাদ করবে। এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাও, আমেন আমেন। তো তেমনি যে আমরা বাক্যতে আজকে আসবো সে বাক্য লুক লিখিত সুসমাচার 20 অধ্যায় 38 পদে। ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নেয়, কিন্তু জীবিতদের, কেননা তাহার সাক্ষাতে সকলেই জীবিত। কেননা তাহার সাক্ষাতে সকলেই জীবিত। তো আমাদের যখন আমরা সে জীবিত ঈশ্বরের আরাধনা করছি, তাই না? তো তেমনি বলতে কি রোমিও তার 10:11 পদে প্রভুর বচন ওখানে কি বলছে? কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কখন লজ্জিত হবে না? ঈশ্বর সবসময় উঁচু স্তরে রাখে। তো তেমনি বলতে কি আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, ঈশ্বরের বাক্যতে আসি, তখন বলতে কি পিতা আমাদের প্রার্থনা শুনেন না শুনেনি? তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব। আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, যখন পিতার কাছে হাঁটু কাঁপিতে আমরা প্রার্থনা করি, নত হয়ে প্রার্থনা করি, পিতা আমাদের প্রার্থনা আগে শুনে। কেননা আমরা পাপী। তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল কেন? পাপীদের জন্য পাঠিয়েছিল। তো যিশু তো ওখানে জাত নয়, ধর্ম নয়, সে কিন্তু পাপীদের তরে আসছে। তো তেমনি বলতে কি আমি অনেক আগেও বাক্যটা শেয়ার করেছিলাম। মথি তার 9 অধ্যায় 10 থেকে 13 পদ পর্যন্ত। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী এসে তাহার সহিত ভোজন করিলেন। ভোজন করিতে বসিয়াছেন। তাহা দেখে ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? যিশু সেখানে কি বলল? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। এখানে পিতার বাক্য বলছে, সে কিন্তু পীড়িতদের জন্য আসছে, সে অসুস্থ ব্যক্তিদের জন্য আসছে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। আমরা ঈশ্বরের আরাধনাতে যখন আসি, প্রভুর বচনে যখন আসি, প্রভু আমাদের দ্বারা বলতে কথা বলে, পবিত্র আত্মারা কথা বলে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি লাস্ট প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতার সিংহাসন পিতার পাদুর তোমার চরণ তলে প্রভু প্রভুকে দাস হতে আমি প্রার্থনা করছি। আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ইন্ডিয়ান সৈনিক প্রত্যেকের সন্তানের প্রার্থনা করছি, বিভিন্ন কাজ থেকে তাকে তুমি সুরক্ষিত রেখে দেবো। ভারতবর্ষের মন্ত্রী মহল থেকে প্রশাসনিক সবার জন্য প্রার্থনা আশা করা, তাদেরকে তুমি সুরক্ষিত রেখে দেবো। কিন্তু আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মহানামে প্রশংসা করে দেবো। প্রত্যেকটা সন্তান প্রভু আজকের দিনটা সবাই দেখার মতো সুযোগ যে পায় না পিতা গো। প্রত্যেকের সন্তানকে আজকের যারা শুনছে প্রভু গো, যেমন আমাকে যেমন দেখাচ্ছ, প্রত্যেকের সন্তানের প্রভু এইভাবে তুমি আলোর জ্যোতি দেখো প্রভু গো, তাদেরকে তুমি সঠিক পথ দেখো প্রভু গো। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু। প্রভুকে সর্বদাই এই প্রার্থনার আশ্রয় দিয়ে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম। আমেন আমেন আমেন। সবাইকে জয় যীশু।